মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ এটা হলো কিন্তু একটা জান্নাতের বাগান। মাহফিলগুলা হলো এগুলো একটা জান্নাতের বাগান। যতগুলা মানুষ আমরা আরামের বিছানা হারাম করে দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে বসে গেছি, আমরা কিন্তু জান্নাতের প্যান্ডেলের মধ্যে বসে আছি, ঠিক কিনা কোন? এই মাহফিলের মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো অতক্ষণ পর্যন্ত আমার আপনার আমলনামায় শুধু নেকি লেখা থাকবে, নেকি লেখা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী বলে, দ্বীনি মজলিস হলো এত দামি মজলিস, মাজলিসু ফিকহিন, দ্বীনের একটা মজলিস 60 বছরের নফল ইবাদতের চাইতেও দামি। দ্বীনের একটা মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতেও দামি। সেজন্য আমরা যারা বসেছি এটা জান্নাতের বাগান। দুনিয়ার ভিতরে যতগুলি বাগান আছে সব বাগান অন্ধকার, একমাত্র কেবলমাত্র এটাই কিন্তু আলোকিত মজলিস, দামি মজলিস। এই বাগানে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন, শুয়ে থাকেন বা বসে থাকেন, যেই নিয়তে থাকেন না কেন, আমার আল্লাহ প্রত্যেকটা কথা শোনার বদলতে একটা করে নেকি আপনার আমল নামাই দিবি। আমার ভাইরারি, আর একটা হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কিছু ভিআইপি ফেরেশতাদের গ্রুপ আছে, দল আছে, তারা কিন্তু দুনিয়াতে বিচারণ করে, সব সময় বিচারণ করতে থাকে। হঠাৎ করে দেখতে থাকে যেখানে শুধু জিকিরের মজলিস হয়, কোরআন হাদিসের কথা হয়, তাফসীর মাহফিল হয়, আল্লাহর বরত্বের কথা হয়, তখন তারা ওখানে গিয়ে সুন্দর করে বেষ্টন করে দাঁড়িয়ে যায়, ঘেরাও করে দাঁড়িয়ে যায়। এবার তারা একজনের কাঁধের উপরে একজন উঠে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠে, এইভাবে উঠতে 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 এক পর্যায়ে প্রথম আসমান পর্যন্ত, একবারে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। এবার মালিককে গিয়ে ডাক দেয়া বলে, প্রভু, অমুক এলাকার মধ্যে, অমুক গ্রামের মধ্যে সোনারায় কোরআনী পাড়া জামে মসজিদের উদ্যোগে বিশাল বড় মাহফিল হইতেছে। ওই মাহফিলের মধ্যে তোমার বান্দাদেরকে আরামের বিছানা হারাম করে দিয়ে ওখানে দেখে আসলাম, তোমার বরত্বের কথা শুনতেছে, হাদিস শুনতেছে, কোরআনের কথা শুনতেছে। এবার আল্লাহ ডাক দেয়া বলে, তারা কি আমি আল্লাহরে দেখছে নাকি? ফেরেশতারা ডাক দেয়া বলতেছে, না না, দেখে নাই। আল্লাহ বললেন, জান্নাত দেখছে নাকি? বলল, না, জান্নাত দেখে নাই। ভাই, যদি দেখতো তাহলে তো তারা আপনার ইবাদত আরো বেশি বেশি করিয়া করতো। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জাহান্নাম দেখছে নাকি? কয়, না, দেখে নাই। আরে ভালো করে খেয়াল করেন, এই যে আমরা এখানে যারা বসে গেছি, অলরেডি বর্তমান কিন্তু নবীজির হাদিস অনুযায়ী ফেরেশতারা কিন্তু চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, কয় না? বর্তমান কিন্তু একদম লাইভ। বর্তমান আল্লাহর কাছে ফেরেশতারা বলতেছে, আল্লাহ, তোমার বান্দারা ইচ্ছা করলে তো খাটের মধ্যে ভালো করে ঘুমাইতে পারতো, ল্যাপের নিচে, কম্বলের নিচে, কিন্তু আরামের বিছানা হারাম করে দিয়ে মাহফিলের প্যান্ডেলে কষ্ট করে বৈশা তোমার কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, কোরআনের কথা শুনে। ওগো আল্লাহ, এবার আল্লাহ ডাক দেয়া বলে, বুঝলাম, সবই বুঝলাম, এবার এরা কি চায়? ফেরেশতারা ডাক দেয়া বলল, এরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত চায়। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, আমার বান্দারা যেহেতু এত কষ্ট করে মাহফিলে বসেছে, দ্বীনের কথা শুনতেছে, তাহলে তোমরা সাক্ষী থাকো, ওরা যেহেতু জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কিছুই দেখে নাই, ঠিক আছে, যাও, আমি কথা দিলাম, এই প্যান্ডেলে যারা বসে গেছেন, পুরুষ হোক মহিলা হোক, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরো আসতে সুবহানাল্লাহ কোন। ফেরেশতারা ডাক দিয়া বলে, প্রভু, এই জায়গার মধ্যে কিছু মানুষ আছে এমন, সবার নিয়ত তো ভালো না। তাই কেন কেন? কেউ তো অন্য নিয়তে মাহফিলে বসে, কেউ আল্লাহর জন্য বসেছে, কেউ অন্য নিয়তে বসেছে, কথা বলেন ঠিক কিনা?
এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ফেরেশতাদের দল, আমার এই মজলিসের বরকতটা এত, এই মজলিসের এত বরকত, এখানে যারাই বসবে, যেই নিয়তে বসুক না কেন, বাজারের ভিতরে যেমন বেগুন বিক্রেতা যেমন ভালো ভালো বেগুনের সাথে পোকা বেগুন গোলাও যেমন বিক্রি করে ফেলে, ধান বিক্রেতা যেমন ভালো ভালো ধানের সাথে চিটা ধান গোলাও যেমন বিক্রি করে, বাজারে বিক্রি হয়ে যায়, আমার এই বরকতি মজলিসটা এত দামি মজলিস, যে নিয়তে বসুক না কেন, আমি আল্লাহ এখানে বসতে দেরি, আমার ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। জোরে কান সুবহানাল্লাহ। সেজন্য এখনো যারা মাহফিলের বাহিরে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, এরে যুবক, এই এলাকার মানুষ, খবরদার খবরদার, আর বাহিরে থাইকেন না, বাহিরে থাইকেন না। প্রত্যেক দিন তো গল্প ভালো মতোই করলেন, প্রত্যেক দিন তো চা হোস্টেলে গল্প করলেন, পেঁয়াজও খাইলেন, কত কিছুই তো খাইলেন, পান খাইলেন, বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, আর প্রতিদিন তো খানি। একটা দিন আসেন আর রাস্তাঘাটে এইরকম সময় নষ্ট কইরেন না, দয়া করে মেহেরবানি করে মাহফিলের মধ্যে তাড়াতাড়ি চলে আসেন। এমনও হইতে পারে একটা কথার বদলতেই আমার আল্লাহ আপনার জিন্দেগির পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আবার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কিতাবের মধ্যে আছে হযরতুল আল্লাম হাফিজ মাওলানা কারি হাসান জামিল হাফিজাহুল্লাহ, ওনার রচিত সুন্দর গোছানো লিখিত একটি কিতাব আছে, নতুন কিতাব বের হয়েছে, খুতুবাতে জামিল। এই কিতাবের মধ্যে উনি সুন্দর করে লেখে, সুন্দর করে তিনি লেখেন, কি লেখেন? একজন মানুষ যদি পরিপূর্ণ ইমানদার হতে চায় তাহলে তার 4টি গুণ অর্জন করতে হবে। জোরে বলেন কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? কোন মানুষ যদি বিশ্বাস করেন কিতাবের মধ্যে আছে, কোন মানুষ যদি এই 4টা গুণ অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তি কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে। এর ভিতরে 1 নম্বর হলো আল হুব্বু লিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ। যখন কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্যই যেন ভালোবাসে। কাউকে যদি কেউ ভালোই বাসতে চায় সে যেন একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, বর্তমান জামানায় মানুষ মানুষকে ভালোবাসে, বেশিরভাগই স্বার্থপর, নিজের স্বার্থ হাসিলের জন্য ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্বার্থের জন্য কিন্তু ভালোবাসা যাবে না, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন না। একমাত্র আল হুব্বু লিল্লাহ, পরিপূর্ণ ইমানদার হতে চাইলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল হুব্বু ফিল্লাহ, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই একজন মানুষ কেউ কাউকে ভালোবাসতে চাইলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসা লাগবে। ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কোন বন্ধুর সাথে বন্ধুত্ব রাখবেন কার জন্য? আল্লাহর জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, এই নীলফামারীর মানুষ এদিক সেদিক করলে হবে না, সুন্দর করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি আল্লাহরে ভয় করো। খবরদার খবরদার, আমি আল্লাহকে তোমরা ভালোভাবে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন,
এবং তোমরা সৎ লোকদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের জন্য সাথী হয়ে যাও। সমাজের মধ্যে যারা ভালো মানুষ আপনারা বলবেন কুনু মা'আস সাদিকিন। এই শব্দের তাফসীর কি, ব্যাখ্যা কি? এই শব্দের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলেন অর্থাৎ ভালো মানুষ কারা, সৎ মানুষ কারা, তারা হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় সত্য কথা বলে, কোনো সময় মিথ্যা কথা বলে না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না, মানুষের সাথে কথা দিয়ে কথা ভঙ্গ করে না, মানুষের সাথে মিথ্যা কথা বলে না, সব সময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট, স্ত্রীও তার প্রতি খুশি, সমাজের মানুষ তার প্রতি খুশি। এই জন্য অর্থাৎ যেই ব্যক্তিটা সৎ মানুষ, ভালো মানুষ, আমার আল্লাহ বলে এই ব্যক্তিদের সাথেই তোমরা বন্ধুত্ব করবা। যেমন আপনি যদি স্বর্ণের দোকানে যান, আতরের দোকানে যান, তাহলে আপনি আতরের সুন্দর ঘ্রাণ পাবেন। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের প্যান্ডেলে কষ্ট করে বৈশা তোমার কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, কোরআনের কথা শুনি, ওগো আল্লাহ, এবার আল্লাহ ডাক দেয়া বলে বুঝলাম, সবই বুঝলাম, এবার এরা কি চায়? ফেরেশতারা ডাক দেয়া বলল এরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত চায়। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে, আমার বান্দারা যেহেতু এত কষ্ট করে মাহফিলে বসেছে, দ্বীনের কথা শুনতেছে, তাহলে তোমরা সাক্ষী থাকো, ওরা যেহেতু জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কিছুই দেখে নাই, ঠিক আছে যাও, আমি কথা দিলাম এই প্যান্ডেলে যারা বসে গেছেন, পুরুষ হোক মহিলা হোক, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরো আসতে সুবহানাল্লাহ কোন। ফেরেশতারা ডাক দিয়া বলে প্রভু, এই জায়গার মধ্যে কিছু মানুষ আছে এমন সবার নিয়ত তো ভালো না। তাই কেন কেন? কেউ তো অন্য নিয়তে মাহফিলে বসেছে, কেউ আল্লাহর জন্য বসেছে, কেউ অন্য নিয়তে বসেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন এই ফেরেশতাদের দল, আমার এই মজলিসের বরকতটা এত, এই মজলিসের এত বরকত, এখানে যারাই বসবে, যেই নিয়তে বসুক না কেন, বাজারের ভিতরে যেমন বেগুন বিক্রেতা যেমন ভালো ভালো বেগুনের সাথে পোকা বা বেগুন গোলাও যেমন বিক্রি করে ফেলে, ধান বিক্রেতা যেমন ভালো ভালো ধানের সাথে চিটা ধান গোলাও যেমন বিক্রি করে, বাজারে বিক্রি হয়ে যায়, আমার এই বরকতি মজলিসটা এত দামি মজলিস, যে নিয়তে বসুক না কেন, আমি আল্লাহ এখানে বসতে দেরি, আমার ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। জোরে কান সুবহানাল্লাহ। সেনা এখনো যারা মাহফিলের বাহিরে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, এরে যুবক, এই এলাকার মানুষ, খবরদার খবরদার, আর বাহিরে থাইকেন না, বাহিরে থাইকেন না। প্রত্যেক দিন তো গল্প ভালো মতোই করলেন, প্রত্যেক দিন তো চা হোস্টেলে গল্প করলেন, পেজও খাইলেন, কত কিছুই তো খাইলেন, পান খাইলেন, বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, আর প্রতিদিন তো খানি। একটা দিন আসেন আর রাস্তাঘাটে এইরকম সময় নষ্ট কইরেন না। দয়া করে মেহেরবানি করে মাহফিলের মধ্যে তাড়াতাড়ি চলে আসেন। এমনও হইতে পারে একটা কথার বদলতেই আমার আল্লাহ আপনার জিন্দেগির পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আবার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কিতাবের মধ্যে আছে হযরতুল আল্লাম হাফিজ মাওলানা কারি হাসান জামিল হাফিজাহুল্লাহ, ওনার রচিত সুন্দর গোছানো লিখিত একটি কিতাব আছে, নতুন কিতাব বের হয়েছে, খুতুবাতে জামিল। এই কিতাবের মধ্যে উনি সুন্দর করে লেখে, সুন্দর করে তিনি লেখেন, কি লেখেন? একজন মানুষ যদি পরিপূর্ণ ইমানদার হতে চায় তাহলে তার 4টি গুণ অর্জন করতে হবে। জোরে বলেন কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? কোন মানুষ যদি বিশ্বাস করেন কিতাবের মধ্যে আছে, কোন মানুষ যদি এই 4টা গুণ অর্জন করতে পারে
তাহলে ওই ব্যক্তি কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে। এর ভিতরে এক নম্বর হলো আল হুব্বু লিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ। যখন কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্যই যেন ভালোবাসে। কাউকে যদি কেউ ভালোই বাসতে চায় সেজন্য একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। বর্তমান জামানায় মানুষ মানুষকে ভালোবাসে, বেশিরভাগই স্বার্থপর, নিজের স্বার্থ হাসিলের জন্য ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্বার্থের জন্য কিন্তু ভালোবাসা যাবে না, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন না। একমাত্র আল হুব্বু লিল্লাহ, পরিপূর্ণ ইমানদার হতে চাইলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল হুব্বু ফিল্লাহ, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই একজন মানুষ কেউ কাউকে ভালোবাসতে চাইলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসা লাগবে। ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কোন বন্ধুর সাথে বন্ধুত্ব রাখবেন কার জন্য? আল্লাহর জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই নীলফামারীর মানুষ এদিক সেদিক করলে হবে না, সুন্দর করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি আল্লাহরে ভয় করো। খবরদার খবরদার, আমি আল্লাহকে তোমরা ভালোভাবে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সৎ লোকদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের জন্য সাথী হয়ে যাও। সমাজের মধ্যে যারা ভালো মানুষ, আপনারা বলবেন কুনু মা'আস সাদিকিন। এই শব্দের তাফসীর কি, ব্যাখ্যা কি? এই শব্দের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলেন, অর্থাৎ ভালো মানুষ কারা, সৎ মানুষ কারা? তারা হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় সত্য কথা বলে, কোনো সময় মিথ্যা কথা বলে না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না, মানুষের সাথে কথা দিয়ে কথা ভঙ্গ করে না, মানুষের সাথে মিথ্যা কথা বলে না, সব সময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট, স্ত্রীও তার প্রতি খুশি, সমাজের মানুষ তার প্রতি খুশি। এই জন্য অর্থাৎ যেই ব্যক্তিটা সৎ মানুষ, ভালো মানুষ, আমার আল্লাহ বলে এই ব্যক্তিদের সাথেই তোমরা বন্ধুত্ব করবা। যেমন আপনি যদি স্বর্ণের দোকানে যান, আতরের দোকানে যান, তাহলে আপনি আতরের সুন্দর ঘ্রাণ পাবেন। কথা বলেন ঠিক কিনা? আতরের দোকানে যদি আপনি যান, আতর যদি নাও কেনেন, তাহলেও কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ পাবেন। আমার মুসলমান বন্ধুগণ, আমার পর্দার আড়ালের আম্মা জান, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করেছি। খবরদার খবরদার, কেউ ওটাউটি করবেন না, গভীর মনোযোগ দিয়ে আজকের এই বয়ানটা শুনবেন। খুব গুরুত্বপূর্ণ 4টা পয়েন্ট। আমার বন্ধু, আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করব, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমার আল্লাহ বলেন, দেখেন উদাহরণটা ভালো করে খেয়াল করেন। আপনি যদি আতরের দোকানে যান, আতর যদি কিনতে না পারেন, এরপরেও কিন্তু আতরের ঘ্রাণ আপনার কাছে আসে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনি যদি, যারা লোহা পিটাই কামার, ওই কামারের দোকানে গিয়ে যদি আপনি দাঁড়ান, ওখান থেকে কিন্তু একটা ময়লা আসবে, আপনার জামায় আইসা বরবে, ঠিক কিনা কোন? আপনার পোশাকে আইসা বরবে, আপনার শরীর কিন্তু নোংরা হয়ে যাইতে পারে। এখানে উদাহরণ দিয়েছেন যারা সত্যবাদী মানুষ, এদেরকে আতরের সাথে উদাহরণ দিয়েছেন। দেখবেন ভালো মানুষের কাছে গেলে কেমন যেন দিলটাও ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষের কাছে যাবেন, সৎ লোকদের কাছে যাবেন। যারা বিড়ি খায়, মদ খায়, নেশা করে, নামাজ পড়ে না, এদের সাথে ভুলেও বন্ধুত্ব করবেন না। কথা বলেন ঠিক কিনা?
বন্ধুত্ব করবেন একমাত্র সত্য যারা ভালো মানুষ, সৎ মানুষ, কোনো নেশা টিশা করে না, নামাজ পড়ে, সত্য কথা বলে, হকের পথে থাকে, এদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার বন্ধুগণ, এক নম্বর হলো মানুষকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। আল হুব্বু ফিল্লাহ। আরে মানুষ, আমার আল্লাহ বলেছেন তোমরা খবরদার খবরদার খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবা না, তোমরা সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করবা, যারা ভালো মানুষ এদের সাথে বন্ধুত্ব করবা। এই গেল এক নাম্বার পয়েন্ট, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। আমার ভাইরারি, দুই নাম্বার পয়েন্টে আছে, কোন মানুষ যদি ইমানদার হতে চায় তাহলে তার দুই নাম্বার গুণ অর্জন করা লাগবে, সেটা হলো আল বুগদু ফিল্লাহ। কাউকে ঘৃণা করতে হলে একমাত্র আল্লাহর জন্য ঘৃণা করবি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাউকে যদি ঘৃণা করতে হয় তাহলে আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। বুজুর্গ উলামায়ে কিরাম কিতাবের মধ্যে লেখে 4 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। বলেন কয় শ্রেণীর মানুষ? এক নাম্বার হলো সমাজের ভিতরে যারা কাফির মুশরিক, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আমার ভাইরা, বর্তমান সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক মানুষ, মুসলমানের সন্তান কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই খবরদার খবরদার, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। তবে হ্যাঁ, এদের সাথে আপনি ব্যবহার ভালো করা লাগবে। বন্ধুত্ব এক জিনিস, ব্যবহার এক জিনিস, সেই জন্য খবরদার খবরদার, তাদের সাথে আবার ইহুদি খ্রিস্টান হোক মুসলমান হোক, ব্যবহার সবার লোকে একই ভালো করবেন, কিন্তু তাদের সাথে হৃদয় থেকে একদম মনোমুগ্ধকার বন্ধু হিসেবে, হৃদয় থেকে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। বুঝাইতে পারছি? বন্ধুত্বের কিছু শ্রেণী আছে, এর ভিতরে একটা হলো মুআলাত, অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু। ইহুদি খ্রিস্টান এদেরকে খবরদার খবরদার অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না, এদের থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, এলাকা হিসেবে সামাজিক হিসেবে যতটুকুন রাখা প্রয়োজন অতটুকুন রাখবেন, এর চাইতে বেশি বন্ধুত্ব রাখা যাবে না, অন্তরঙ্গ বন্ধু তাদেরকে বানা যাবে না। এরে মুমিন, সেই জন্য খবরদার খবরদার মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখা লাগবে, যারা সত্যবাদী এদের সাথে বন্ধুত্ব রাখা লাগবে। কাফের মুশরিক ইহুদিদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব কইরো না। কোরআনের কথা আমার আল্লাহ বলতেছেন, মুমিনরা যেন মুমিনদেরকে ব্যতীত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুমিনরা যেন মুমিন কাফেরদেরকে বন্ধুত্ব না করে, মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন মুমিনদের ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। বলেন তো এই ঘোষণাটা কার? এইগুলো এক নম্বর, কাফেরের সাথে সম্পর্ক রাখা যাবে না। দুই নম্বর হলো যারা জালেম, জালেমের সাথে বন্ধুরা আমার সুসম্পর্ক রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জালেমদের সাথে সুসম্পর্ক রাখা যাবে না, জালেমদেরকেও মহব্বত করা যাবে না, সমাজের ভিতরে জুলুম প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ আপনারা ভালো করে জানেন, জালেম যারা, এদের সাথে চললেও আপনিও কিন্তু একদিন তার মতো হইতে পারে। সেই জন্য জালেমের সাথে বন্ধুত্ব করা যাবে না রে মুসলমান।
যারা জালিম, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, মানুষের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, এদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, এদেরকে ঘৃণা করতে হবে। ঘৃণা, 1 নম্বর কাফেরদেরকে ঘৃণা করা লাগবে, 2 নম্বর জালিমদেরকে ঘৃণা করা লাগবে। জুলুমের বিরুদ্ধে মাঝে মাঝে আমাদের আন্দোলন করা দরকার আছে না নাই? যেমন বর্তমান জামানায় মানিকগঞ্জের ভিতরে একজন কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকার, আপনারা হয়তো অনেকেই গত 2-3 দিন আগে সারা দুনিয়াতে এটা ভাইরাল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার নামে একজন ফাউল, একজন বেঈমান কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কথা বলেন ঠিক কিনা? জোরে কর না আউযুবিল্লাহ। এই বেয়াদবটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয়, এই বেয়াদবটাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কিন্তু ফরজ হয়ে গেছে বর্তমান জামানায়। বিশ্বাস করেন ভাই, আমি এ পর্যন্ত এই দুনিয়াতে যে আল্লাহ আমাকে যতদিন ধরে দুনিয়াতে পাঠাইছে, আমার খেয়াল অনুযায়ী আমার যতদিন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে, এরপর থেকে আমি এই বাংলার জমিনে এত বড় আল্লাহর সাথে বেয়াদবি করার মতো কুলাঙ্গার বাংলার জমিনে এখনো দেখি নাই। এই বেয়াদবটাকে আল্লাহকে নিয়ে এমন ভাবে কটূক্তি করেছে, বিশ্বাস করেন এই কথাগুলা মুখে বলাই যাবে না, মুখে উচ্চারণই করা যাবে না, এমন এমন কথা বলেছে বাংলার জমিনে। এত বড় বেয়াদবি, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে এত বড় কটূক্তিমূলক কথা এখনো কেউ বলে নাই, বলেন ঠিক কিনা? যেই বেঈমান আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর নিয়ামত ভক্ষণ, আল্লাহর নিয়ামত খেয়ে পড়ে কোন কুলাঙ্গার যদি আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কথা বলে, আমরা কোনো মুসলমান ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাকে নিয়ে যদি কেউ কথা বলে, এটা আমি মেনে নেব। আমার মাকে নিয়ে যদি কেউ কথা বলে, এটা আমি মেনে নেব। আমার 14 গোষ্ঠী নিয়ে যদি কেউ কথা বলে, এটা আমি মেনে নেব। কিন্তু আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআন হাদিসের বিরুদ্ধে কোন কুলাঙ্গারের বাচ্চা যদি বাংলার জমিনে কটূক্তি করে, শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিনের কোন মুসলমান ঘরে বসে থাকবো না, ঘরে বসে থাকবো না। চিল্লা বলো ঠিক কিনা? কত বড় কুলাঙ্গার হইলে এই কথা বলতে পারে? আবার তার পাশে যারা বসে আছে ওরাও আবার মাশাআল্লাহ হাতে তালি দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে অবশ্যই এদেরকে বিচার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই এদেরকে চূড়ান্তভাবে এদেরকে শাস্তি দিতে হবে এবং এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি বর্তমান জামানায়, বর্তমান যুগের যিনি সরকার আছেন ডক্টর ইউনূস, আমি তাকে বলবো, যেই বেয়াদবরা, যেই বাউল শিল্পীরা আল্লাহর সাথে এইভাবে যারা কটূক্তি করেছে, এদের একজনকেও ছাড় দিবেন না, কথা বলেন ঠিক কিনা? এদের প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, তাহলে বাংলার মুসলমান ঠান্ডা হবে না, ঠান্ডা হবে না। চিল্লা বলো ঠিক কিনা? এদের অবশ্যই বিচার করতে হবে, মৃত্যুদণ্ড আইন পাশ করতে হবে এদের। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে পরিপূর্ণ সঠিক বুঝ দান করুক, হিদায়াত দান করুক, জোরে বলে না। সেজন্য আমরা সব সময় আল্লাহর কোরআনের সাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। কোরআনের সাথে থাকবো, আলেমদের সাথে থাকবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, 4 শ্রেণীর মানুষকে আমাদের সব সময় ঘৃণা করা লাগবে। 1 নম্বর হলো কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টান, একই বোঝায়, যাই হোক, কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টান, এদেরকে আমাদের অন্তর থেকে ঘৃণা করা লাগবে। 2 নম্বর হলো যারা জালিম,
এদেরকেও আমাদের ঘৃণা করতে হবে, জুলুম প্রশ্রয় দেওয়া যাবে না। বিশ্বাস করেন যেই বাউল শিল্পীরা, যেই কুলাঙ্গাররা আমার আল্লাহকে নিয়ে এই কথা বলছে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যদি চুপ করে থাকেন, আপনি যদি ঘরে বসে থাকেন, বুঝতে হবে আপনার ঈমানের ভিতরে দুর্বলতা আছে। কোন ঈমানদার আল্লাহর কটূক্তিজনক কথা শুনে, রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এইগুলা শুনে যদি চুপ করে বসে থাকে, বুঝতে হবে তার ঈমানের ভিতরে দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আমাদের কোরআনের পক্ষে, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের অবশ্যই আন্দোলন মাঝে মাঝে করা দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে। বন্ধুগণ আমার খেয়াল করবেন, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 1 নম্বর হলো, তাহলে 2 নম্বর জালেম, 3 নম্বর হলো ফাসিক। যারা ফাসিক, এদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। আপনারা বলবেন হুজুর ফাসিক ব্যক্তি কিরা? ফাসিক ব্যক্তিরা হলো যারা সমাজের ভিতরে ওপেনে প্রকাশ্যে যারা গুনাহ করে, এরাই হলো ফাসিক। কোনো মানুষকে মানে না, মা বাপকে মানে না, কাউকে মানে না, যখন মনে চায়, ইচ্ছা যখন মনে হয় গুনাহ করে, যখন যেটা মন চায় সেটা করে। কোনো মা বাপকে মানে না, সমাজের মুরব্বীকে মানে না, যখন যা মনে চায় ইচ্ছা মতো গুনাহ করে, প্রকাশ্যেও গুনাহ করে, অপ্রকাশ্যেও গুনাহ করে, এরাই হলো ফাসিক। আল্লাহর নবী বলেন লা ঈমানা লাহু মান লা আমানাতা। আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান। ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারি। বর্তমান সমাজে দেখা যায় অনেক যুবকেরা যা ইচ্ছা তাই করে, হাফ প্যান্ট পইরা চলাফেরা করে, কানের ভিতরে হেডফোন লাগাইয়া, মুরব্বীদেরকে সালাম দেয় না, পিতামাতার কথা শোনে না, কারো কোনো কথা শোনে না। মা বাপ যদি বলে বাবারে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, পড়াশোনা ঠিক মতো করবা, কিছু সন্তান এমন আছে কেমন যেন মা বাপকে জারি দেয়। জারি দেয় কি দেয় না? কয় তোমার কথা আমার শোনা লাগবে, আমার মতো আমাকে চলতে দাও। না রে মুমিন না, খবরদার খবরদার। মা বাবা যখন কোনো আদেশ করে তখন ওই সন্তানের জন্য ওই মা বাবার কথাটা শোনা কিন্তু ফরজ। সেই জন্য মা বাবার কথা কিন্তু অমান্য করা যাবে না, মুরব্বীদের সাথে কিন্তু বেয়াদবি করা যাবে না। যার শরম নাই, যার লজ্জা নাই, তার ঈমানও নাই। কারণ আমি আপনাদেরকে বলবো, এই যে মাহফিল করি, বিভিন্ন জায়গায় সফর করি, গতকাল করেছিলাম গাজীপুরে মাহফিল, আজকে আবার নীলফামারী। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকালকে মানিকগঞ্জের ওই দিকে যেতে হবে। বন্ধুগণ আমার খেয়াল করে শোনেন, আমি নিজের চোখে দেখি মুসলমানের বাচ্চা হইয়া কিভাবে চেনটাকে খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আমার বুঝে আসে না। বলেন কত বড় লজ্জাহীন হইলে মানুষের সামনে, একজন হুজুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আমেরিকার একজন বড় ডাক্তার গবেষণা করে বলেছেন, এ যুবকরা খেয়াল করে শোনো, আমেরিকার একজন ডাক্তার, বড় ডাক্তার গবেষণা করে বলেছে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে তাদের পেশাব পরিপূর্ণভাবে হবে না। কিছু পেশাবের অংশ ভিতরে পাকস্থলীতে থেকে যাবে, কিছু পেশাবের অংশ যারা দাঁড়িয়ে পেশাব করবে পূর্ণাঙ্গভাবে পেশাব হবে না, কিছু পেশাবের অংশ পাকস্থলীতে থেকে যাবে। আর এই যে আপনি প্রত্যেকটা দিন এইভাবে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন, এই যে আপনার প্রত্যেক দিনের কিছু পেশাব পাকস্থলীতে এইভাবে জমা হতে থাকে, জমা হতে থাকে, জমা হইতে 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 এক পর্যায়ে কিন্তু ওই জায়গাটার মধ্যে কিন্তু ক্যান্সারের আশঙ্কা থাকে, ইনফেকশনের আশঙ্কা থাকে। তাহলে তার পেশাবটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে হয়ে যায়, পায়ের সাথে পেটের সাথে চাপ লাগা সুন্দরভাবে তার পেশাবটা হয়ে যায়। আর দাঁড়িয়ে পেশাব করলে তার পেশাব পরিপূর্ণভাবে হয় না। সেজন্য যুবকদেরকে বলবো, কিভাবে তুমি মুসলমানের সন্তান হইয়া এইভাবে তুমি পেশাব করো? ভাই না না,
খবরদার খবরদার, তুমি আর দাঁড়িয়ে পেশাব কইরো না, এটা কিন্তু নবীজির সুন্নাতের খিলাফ। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি একটা কথাই বললাম নবীজির হাদিস থেকে, আল হায়া উশুবাতুম মিনাল ঈমান। যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যার লজ্জা আছে দেখবেন সে সব সময় খাওয়া দাওয়া ঠিক মতো করে, মানুষের সামনে বেশি কথা বলে না, উল্টাপাল্টা কথা বলে না, স্ত্রীর সামনে ভালোভাবে থাকে, মানুষের সামনে সুন্দরভাবে থাকে, সব সময় কেমন যেন লাজুক হয়ে থাকে। আল্লাহর নবী বলেন, নীলফামারীর মানুষ, যার ভিতরে লজ্জা আছে, যার ভিতরে হায়া আছে, যার ভিতরে শরম আছে, আমার আল্লাহ এই ব্যক্তিকে অনেক ভালোবাসে। আবু যর গিফারি নবীজির জলিলুল কদর একজন সাহাবী। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফেরেশতারা ডাক দেয়া বলে, নবীজি গো, আপনার সাহাবী আবু যর গিফারির এত শরম, এত লজ্জা, তার লজ্জা দেখি আসমানের ফেরেশতারাও শরম পায়। এত লজ্জা, এত শরম। সেজন্য বাবা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আপনাদেরকেও বলছি, লজ্জা জিনিসটা আমাদের প্রত্যেকের ভিতরে থাকতে হবে। কারণ একজনের মধ্যে যখন সুন্দর ভালোভাবে লজ্জা থাকবে, শরম থাকবে, ও আর মানুষের সামনে হাফ প্যান্ট পরে চলবে না। কথা বলেন না কেন? ও চিন্তা করবে, আমি এত বড় 18 বছর 20 বছরের যুবক, কিভাবে মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পরে চলি? মনের ভিতরে বাধা দিবে কিনা বলেন? মনে করেন আপনারা যদি আমাকে বলেন, আমাকে নিয়ে আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই। যদি আপনারা আমাকে বলেন, হুজুর আপনি এখন এখান থেকে জুব্বাটা খুলে গেঞ্জি গায়ে দিয়ে স্টেজ থেকে নেমে যান, আপনি যখন মাহফিল শেষ করবেন, দোয়া করবেন, যাওয়ার সময় আপনি সব খুলে শুধু গেঞ্জি গায়ে দিয়ে যাবেন, আমি যাব? শুধু তাই নয়, যদি বলেন হুজুর গেঞ্জিও খোলা লাগবে, আপনি খালি গায়ে যান, একদম খালি গায়ে যাবেন, শুধু পায়জামাটা পরা থাকবে, আমি যাব? বলেন যাব? এমনকি আপনারা যদি আমাকে যদি লাখ লাখ কোটি কোটি টাকা দেন, এটা আমার দ্বারা সম্ভব না। কারণ এটা হচ্ছে আমার ভিতরে একটা লজ্জা শরম। কথা বলেন ঠিক কিনা? লজ্জা শরমটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ইসলামের ভিতরে। যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম সাহাবী ছিলেন, খুব লাজুক ছিলেন, অনেক শরম তার ভিতরে ছিল। আর অনেক সাহাবীর ভিতরে অনেক শরম ছিল। নবী আলাইহিস সালামের মধ্যে অনেক শরম ছিল। তিনি কোনোদিন মানুষের সামনে খালি গায়ে গোসল করতেন না। আর আজকে আমরা সমাজের ভিতরে, পুকুরের মধ্যে, নদীর মধ্যে, বিভিন্ন জায়গায়, খাল বিলের ভিতরে খালি গায়ে আমরা গোসল করি, বলেন আছে না নাই? খালি গায়ে গোসল করার কারণ হলো তার ভিতরে এইরকম লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটাকেই বলে লজ্জা শরম। মনে করেন আবার কিছু ছেলে আছে দেখবেন, আরে আমি খালি গায়ে, মানে আমাকে যদি বলেন আপনি জাঙ্গে পরে স্টেজ থেকে নেমে যান, আমাকে 10 টাকা দেন, তাও আমি নেমে যাব। একটা খালি বিড়ি খাওয়ান, আমি তাও জাঙ্গে পরে নেমে যাব। এরকম লোক সমাজে আছে না নাই? আছে। কেন? আবার ওর মতোই একটা যুবক আছে দেখতে একই, কিন্তু ওকে লাখ টাকা দিলেও ও খালি গায়ে মানুষের সামনে ঘোরাফেরা করবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের লজ্জা থাকা লাগবে, শরম। এটা এমন একটা জিনিস, যার ভিতরে লজ্জা আছে, মা বাবার সামনে এলোমেলো করে চলবে না, মা বাবার সামনে সমাজের ভিতরে উল্টা পাল্টা কাটিং দিয়া চলবে না, চুলের কাটিং দিবে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে লজ্জা নাই, শরম নাই, ওই ছেলেটাই এইভাবে মুরগি মার্কা কাটিং দিতে পারে। আর যদি শরম থাকতো, অবশ্যই চিন্তা করতো, আমি যে এই কাটিং দিতেছি, হায়রে সমাজের মানুষ আমাকে বলবে কি? শরম থাকলে চিন্তা করতো না, ওর শরম উঠে গেছে। এরপরে অনেক মানুষ আছে সমাজের ভিতরে বক্স সেট বাজায়, ডেক সেট বাজায়। কথা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? চলবে তো ইনশাআল্লাহ, নাকি কষ্ট হয়? একটু গুরুত্ব দিয়ে খেয়াল করেন।
খুব সুন্দর কথাগুলা পয়েন্ট আমি শেষ করব, আপনারা একটু মনোযোগ দিয়ে কষ্ট করে শোনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। যেমন কিছু যুবক আছে বিভিন্ন অনুষ্ঠানে পিকনিকের মধ্যে জোরে জোরে বক্স সেট বাজায়, এমন গান বাজায় মনে হয় আসমান থেকে নাজিল হয়েছে নাকি। এমন গান কোনো আগাগোড়া খুঁজে পাওয়া যায় না, খালি ডেক্সের আওয়াজ, খালি ঢোলের বাড়ি, আসে না নাই? ওই গানের ভিতরে কোনো শিক্ষাও নাই। অথচ আগে আব্দুল কাদের, আব্দুল আলিম একজন শিল্পী ছিল, রেডিওর ভিতরে গান গাইতো, ভালো ভালো গান গাইতো, তো ওগুলা শুনতে ভালো লাগতো, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান, আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? কত সুন্দর গান। আর এখন যে বার হয়েছে, ওরে বাবারে, এখন যে গান বের হয়েছে মনে করে জুতা দিয়ে বাইরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হয়তো আপনাদের অনেকের কষ্ট লাগবে, না না, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না আমার প্রাণের যুবক ভাই, তোমাদেরকে ভালোবাসি মন থেকে, এই জন্য বলতেছি। আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে বিভিন্ন পিকনিকের ভিতরে বিভিন্ন পিকআপ ভাড়া করে, 2টা 4টা বক্স ভাড়া করে, অথবা কেউ নদীর ভিতরে সমুদ্রের ভিতরে নৌকা ভাড়া করে, ডেকসেট লাগাইয়া কিছু হিজলা ভাড়া করে নিয়েছে, ড্যান্স দেওয়ায় ড্যান্স আছে না নাই? আরে শুধু হিজলা না, আমার সমাজের সোনার যুবক অনেক ছেলেরাও আছে, ড্যান্স দেয় কি দেয় না বলেন? রাস্তাঘাট দিয়ে গাড়ি নিয়ে যায়, আর সোনার ছেলেরা কেমন যেন গান শুনে শুনে ড্যান্স মারে। আপনারাই বলবেন হুজুর, আপনাদেরকে প্রশ্ন করব, কত বড় বেশরম হইলে, কত বড় নির্লজ্জ হইলে সমাজের সামনে মানুষের ভিতরে হাফ প্যান্ট পইরা ড্যান্স মারে? কথা বলেন না কেন? যার ভিতরে লজ্জা আছে, শরম আছে, ওকে লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও মানুষের সামনে মুসলমানের বাচ্চা হইয়া কোনোদিন ড্যান্স দিবে না। ওরে বাবা, আর বর্তমান জামানায় মুসলমানের সন্তান গান বাজায় ডেক্সেট আর ডিজে গান ছাইরে দিয়া ইচ্ছা মতো নাচে। বলেন ঠিক কিনা? যারা, যেই যুবকেরা এইভাবে গান ছেড়ে দিয়ে মুসলমানের সন্তানরা নাচ গান নাচানাচি করে, আপনারাই বলেন এদের লজ্জা শরম আছে? লজ্জা শরম আছে? কত বড় নির্লজ্জ হইলে, কত বড় বেহায়া হইলে এইভাবে নাচ গান করতে পারে? সেই জন্য খবরদার খবরদার, যেই ছেলের ভিতরে আদব আছে, যেই ছেলের ভিতরে শরম লজ্জা আছে, ও কোনোদিন ও ড্যান্স দেওয়ার আগে বন্ধুরা যদি বলে দোস্ত সিগারেট খা, ও বলবে না আমার সিগারেট খাওয়া সম্ভব না, আমার লজ্জা করে। আর কিছু আছে বলবে কি শরম, আমার চাইতে কত মানুষ গাঞ্জা খাইতেছে, আমি তো সিগারেট খাইতেছি, সমস্যা কি? যার শরম নাই সে এই কথা বলতে পারে, আর যার লজ্জা আছে সে বিড়ি খাবে না, কোনোদিন মানুষের সামনে গাঞ্জা খাবে না, মদ খাবে না, নেশা করবে না। শুধু তাই নয়, বন্ধুরা যদি বলে দোস্ত আয় আমরা একটু জুয়া খেলি, জুয়াও ও কোনোদিন খেলবে না। ডাক দিয়ে যদি বলে আয় আয় দোস্ত আমরা একটু ড্যান্স দেই, নাচানাচি করি, ওর ভিতরে যদি শরম লজ্জা থাকে, ও বলবে খবরদার খবরদার, আমার দ্বারা এই কাজ সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য লজ্জা শরমের অনেক বড় একটা মূল্য আছে, দাম আছে। বিশ্বাস করেন, যার লজ্জা বেশি ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত প্রিয় বেশি, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত সুন্দর। সুবহানাল্লাহ কয় না? দেখবেন সমাজের ভিতরে যার যত শরম, আল্লাহ তাআলা সমাজের মানুষের কাছে তার দাম বেশি বাড়ায় দেয় কি দেয় না? কথা বলেন ঠিক কি ঠিক না? যার যত শরম বেশি আল্লাহ তাকে তত সম্মান দান করে, আল্লাহ তার তত দাম বাড়িয়ে দেয়। জন্য যে যত লাজুক হবে, যে দেখবেন অনেক মেয়েরা খুব শরম পায়, অনেকেই সমাজে প্রশংসা করে আমার ছেলের বউটা এত লাজুক, এত শরম, কারো সামনেই যায় না, এত ভালো, প্রশংসা করে কি করে না? আর যারা বাজাই রে সামনে কাউকে মানে না, ইচ্ছে মতো ঝগড়া ফাসাদ, পর্দা নাই কিছু নাই, বাজার করে মার্কেট করে, এদেরকে খুব ভালো বলে নাকি? যে আমার বউটা খুব ভালো, আমার ছেলের বউ,
ইচ্ছা মতো বাজারঘাট করে, যাকে সামনে পায় তার সামনে যায়, খুব ভালো বলে না, তার দুর্নাম করে। আর যে লাজক তার প্রশংসা করে। সেই জন্য যার যত লজ্জা আছে ওই ব্যক্তিটা তত সুন্দর সমাজের ভিতরে, ঠিক কিনা কন? আর যার যত লজ্জা নাই, যে যত বেহায়া, ওই ব্যক্তিটাই সমাজের ভিতরে সবচেয়ে বেশি ঘৃণিত। কথা বলেন না কেন? সেজন্য আপনারা ঘৃণিতর কাতারে কারা কারা হাত তোলেন তো দেখি। ঘৃণিতর কাতারে কারা কারা, যে মানুষ আমাকে ঘৃণা করুক, কারা কারা? কেউ আছেন? নাই। মানুষ সম্মান করুক, ভিতরে শরম রাখবো, লজ্জা রাখবো, কারা কারা আছেন? হাত তুলে দেখেন তো আল্লাহকে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমরা লাজুক হব, যেখানে সেখানে সবকিছু আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। সমাজের মানুষকে আমরা শরম করব। আমার বন্ধুগণ, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, লজ্জা হলো 4 প্রকার। আল হায়াউ মিনাল্লাহ, 1 নম্বর আল্লাহকে শরম পাইতে হবে। মনে করেন আপনি জীবনে চলার ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সর্বপ্রথম আপনি আল্লাহকে শরম করবেন, আল হায়াউ মিনাল্লাহ। 2 নম্বর হলো আল হায়াউ মিনাল মালাইকা। 2 নম্বর আপনি আল্লাহর ফেরেশতাদেরকে শরম করবেন। মনে করেন আপনার সামনে একটা অন্যায় কাজ সুযোগ হয়েছে, চুরি করার সুযোগ হয়েছে, ডাকাতি করার সুযোগ হয়েছে, জিনা করার সুযোগ হয়েছে, হারাম কাজ করার সুযোগ হয়েছে, তখন আপনি সর্বপ্রথম আল্লাহকে শরম করবেন। আহারে, সমাজের একজন মানুষও এখানে না থাকলে কি হবে? আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে, আমি আল্লাহর সামনে কিভাবে এই অপকর্ম করি। 2 নম্বর হলো আল হায়াউ মিনাল্লাহ, আল হায়াউ মিনাল মালাইকা। ফেরেশতারা তো আমার সাথে আছে। 2 জন ফেরেশতা কাঁধে আছে না? কথা বলে না। এই ফেরেশতাদেরকে আপনি শরম করবেন। 3 নম্বর আল হায়াউ মিনাল ইনসান। 3 নম্বর আপনি মানুষদেরকে শরম করবেন। 4 নম্বর আল হায়াউ মিনান নফস, নিজের নফসকে আপনি শরম করবেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে ঘরের ভিতরে থাকলে লুঙ্গি উঁচা করে বৈশা থাকে, গিরা বাই করে বৈশা থাকে, ঠ্যাং পাও বের করে বৈশা থাকে, অথচ বলেন পুরুষের জন্য এই যে আপনার গিরুকে ঢাইকা রাখা ফরজ না নফল? টাকনু ঢেকে রাখা ফরজ, যে যতটুকু সতর ঢেকে রাখা পুরুষের জন্য কি ফরজ। নাভির উপর থেকে নিয়ে একদম টাকনুর উপর পর্যন্ত পুরুষের জন্য ঢেকে রাখা কি ফরজ। মনে করেন আপনি ঘরের ভিতরে একা, কেউ নাই, তখন আপনি লুঙ্গি ছাইরে মাইরে দিয়ে দুই গিরো রান ইচ্ছা মতো বের করে বসে দিয়েছেন, আর বলতেছেন ধরো বন্ধু বান্ধব কেউ তো নাই, কেউ তো এখানে নাই। কথা বলেন ঠিক কিনা? তখন যদি এই ফিকির আপনার ভিতরে হয়, কেউ তো নাই, কি 2 পাও একদম খোলাখুলি করে বসে থাকে, তখন আপনি চিন্তা করবেন এখন এই ঘরের ভিতরে কেউ না থাকলে কি হবে? আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে রয়েছে, আমার উলঙ্গ একেবারে হওয়া যাবে না, আমার গিরু ঢাইকে রাখতে হবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এরপরে আপনি ফেরেশতাদেরকে স্মরণ করবেন। খবরদার খবরদার, আমার ফেরেশতারা তো আমার সাথে আছে। একজন আছে ডান কাঁধে, আর একজন আছে বাম কাঁধে, শুধু আরো অনেক ফেরেশতারা আমার আশেপাশে আছে। খবরদার খবরদার, মানুষ না দেখলে কি হবে? মানুষ না দেখলে কি হবে? আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ ওই ব্যক্তিকে জানায় দাও, ও কি জানে না আমি আল্লাহ তার দিকে তাকিয়ে রয়েছি? ও যে অপকর্ম করতেছে, হারাম কাজ করতেছে, ও কি জানে না আমি আল্লাহ তার দিকে তাকিয়ে আছি? সেজন্য আল্লাহ সবসময় আমাদের দিকে তাকিয়ে আছে। সেজন্য আমাদের কখনো পাপের কাছে যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে ভাই, আমি শেষের দিকে যাচ্ছি, এরপরে খেয়াল করেন। এই গেল 2 নম্বর পয়েন্ট। বলেন তো 1 নম্বর পয়েন্ট কি বলেছি? কাউকে মোহাব্বত করলে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আপনার বন্ধুকে ভালোবাসবেন, আল্লাহর জন্য ভালোবাসবেন। হুব্বুকা, শুধু তাই নয়, আপনার 2 নম্বর হলো আল বুগদু ফিল্লাহ, কাউকে ঘৃণা করতে চাইলে আমার আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে।
বুজুর্গ ব্যক্তিরা বলেন, এর ভিতরে 4 শ্রেণীর মানুষকে তোমরা ঘৃণা করো। 1 নম্বর কাফের। আমার আল্লাহ কোরআনে বলছে কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না। 2 নম্বর জালেম। 3 নম্বর হলো ফাসিক, যারা প্রকাশ্যে গুনাহ করে, যারা ড্যান্স দেয়, যারা নাচানাচি করে, যারা বেহায়ার মতো চলাফেরা করে, যারা মা বাবার সাথে বেয়াদবি করে, সমাজের মানুষের সাথে বেয়াদবি করে, এদের সাথেও তোমরা একদম অন্তরঙ্গ বন্ধুত্ব করিও না। করবেন? এই গেল 3 নম্বর। 4 নম্বর, আপনারা খবরদার, আল্লাহর নবী বলেন মান ওয়াররাকা সাহিবান বিদআতিহি, আল্লাহর নবী বলেন বিদআতকারী ব্যক্তিকেও আপনারা কখনো মন থেকে ভালোবাসবেন না। অর্থাৎ বিদআতকারী ব্যক্তি কারা? বিদআত এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো নতুন কিছু আবিষ্কার করা। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ যারা বিদআতকে প্রশ্রয় দেয়, যারা বিদআত করে বেড়ায়, এই বিদআতি ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর নবী বলেন মান ওয়াররাকা সাহিবান বিদআতিহি, যেই ব্যক্তি বিদআতি ব্যক্তিকে সম্মান প্রদর্শন করলো, ওই ব্যক্তি যেন ইসলামকে ধ্বংসের ব্যাপারে সহযোগিতা করলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বিদআতি ব্যক্তিকে প্রশ্রয় দিল, ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, নতুন নতুন আবিষ্কার করতেছে, আর এই ব্যক্তিকে যারা প্রশ্রয় দিল, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি শুধু বিদআতকারী ব্যক্তিকে প্রশ্রয় দিল না, সে ব্যক্তি ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সহযোগিতা করলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই গেল 2 নম্বর। 3 নম্বর হলো আল মানউ ফিল্লাহ, অর্থাৎ সম্পদ খরচ করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? একমাত্র, কেবলমাত্র সম্পদ, আল্লাহ যে আমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটা কিন্তু একমাত্র আল্লাহর জন্যই খরচ করা লাগবে। বেহুদা নষ্ট করা যাবে না, অপচয় করা যাবে না, এদিক সেদিক নষ্ট করা যাবে না। বহু মানুষ আছে, টাকাওয়ালা অনেক ভাইয়েরা আছে, অর্থ সম্পদকে অনর্থকভাবে বিভিন্ন জায়গা নষ্ট করে, অপচয় করে, আসে না না। কোরআনে কারীমের মধ্যে সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রতিটি নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদগুলোকে কোন কাজে আয় করছো, কোন কাজে ব্যয় করেছো, বান্দা আজকে হিসাব দিয়ে যাও। হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রত্যেকটা কদমের হিসাব দিতে হবে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব মহান আল্লাহর কাছে দিতে হবে। আমার মুখ দিয়ে আমার বানানো কথা বললাম না। সূরা 30 নম্বর পারার মধ্যে এসেছে, সূরা তাকাসুরের লাস্টের আয়াত একেবারে দেখে নেবেন। সূরাতুত তাকাসুর, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। মসজিদের সম্মানিত ইমাম সাহেব আছেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, এই আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন কি বলেন? সেই জন্য সম্পদ অপচয় করা যাবে না। বহু মানুষ আছে বিড়ি খায় টাকা নষ্ট করে, আসে না নাই? অনেক মানুষ আছে পান খায়, বিড়ি খায়, নেশা কইরা কিন্তু অনেক টাকা নষ্ট করে। বর্তমান যারা বিড়ি খায় এদের পিছনে প্রায় বলেন তো কয় টাকা খরচ আছে? আপনারাই কোন? হ্যাঁ, 200-300 আছে না? আপনি কেন বিড়ি খেয়ে 200-300 টাকা কেন নষ্ট করতেছেন? অথচ যদি আপনি একটা ফল খাইতেন, এই টাকাটা দিয়ে যদি আপনি ফল খাইতেন, আপনার শরীরে কাজে লাগতো, ঠিক কিনা কোন? আরে নীলফামারীর মুসলমান, আপনাদেরকে ভালো করে বলে যায়,
আজকে আসার সময় একজন সেলুন দোকানদার আমাকে বলতেছে, হুজুর, আমি বললাম ভাই রে বিড়িটা খায়েন না, আমার মাথায় লাগে, খারাপ লাগে, মাল খাওয়া বন্ধ করেন। কয় হুজুর বিড়ি না খাইলে আমার টেনশন যায় না। আমার বুঝে আসে না, বলেন তো দেখি। অনেক ছেলেরা এই কথা বলে কি বলে না? কয় হুজুর বিড়ি, কই বিড়ি খান কেন? কয় হুজুর বিড়ি এজন্যই খাই যাতে টেনশন দূর হয়ে যায়। আচ্ছা বিড়ি খাইলে টেনশন বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? কয় মাথা গরম তো, বিভিন্ন টেনশনে আসি তো, এই জন্য বিড়ি খাচ্ছি। বিড়ি খাইলে মাথা একেবারে ঠান্ডা হয়ে যায়, টেনশন মুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ জারে কর। অথচ আমি ডাক দিয়ে বললাম, হ্যাঁ ভাই, টেনশন দেওয়ার মালিককে আর শান্তি দেওয়ার মালিককে। বিড়ি খাইলে কোনোদিন টেনশন যায় না। খবরদার, খবরদার, এটা হলো আপনার শয়তানি কথা। বিড়ি খাইলে টেনশন আরো বাড়বে, আপনার আরো ক্ষতি হবে। অথচ এইটার চাইতে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বেলার ওযু করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি সেজদা দিতেন, কোরআনে কারীমকে তেলাওয়াত করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, তাহলে আমার মনে হয় আপনার এই বিপদ, এই টেনশন আরো আগে দ্রুত গতিতে চলে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আসলটার খবর নাই, নকলটা নিয়ে টানাটানি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, জোরে কানা আমি। আরে শ্বাস করে দেবো তো, ওঠেন কে? এই বাবাজি বসেন। আপনারা উঠলে তাহলে আমিও ছাইরে দিই, ছাইরে দেবো নাকি? ছাইরে দিই, মোনাজাত করি। তাহলে আপনারা উঠাউঠি করেন কেন ভাই? কষ্ট লাগতেছে নাকি? চলবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। রোম চা দিয়েন তো একজন ভাই, এখান থেকে লাগছে চা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সম্পদ খরচ করতে হবে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পাকের জন্য। সম্পদ খরচ করবে একমাত্র আল্লাহর জন্য। আর বহু মানুষ আছে নিয়তটা গরমিল থাকার কারণে সম্মান পায় না, আমও যায় সালাও যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন সমাজের ভিতরে কিছু মানুষ আছে, সূরা দাহরির 9 নম্বর আয়াত, 29 পারা সূরা দাহরির 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমার আল্লাহ বলেন, ইন্নামা নুতঈমুকুম, অবশ্যই অবশ্যই তোমরা মানুষদেরকে খাওয়াইবা, তবে কোন নিয়তে খাওয়াইবা? লিওয়াজহিল্লাহ, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই। মানুষকে খাওয়াইতে হবে একমাত্র কার জন্য? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র কেবলমাত্র মানুষকে খাওয়াইতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। বহু মানুষ আছে বন্ধুদেরকে খাওয়ায় এমনি স্বার্থের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য খাওয়ায় না। অথচ আপনাকে একটা মজার কথা শোনাই, আপনি যদি বন্ধুক যে হোটেলে নিয়ে খাওয়াইলেন, পার্কে নিয়ে খাওয়াইলেন, এমনকি স্ত্রীকেও যদি আপনি খাওয়ান, যদি খালি একটু কষ্ট করে নিয়াত করেন, আমি আমার এই বন্ধুকে খাওয়াইতেছি একমাত্র আল্লাহর জন্য, তাহলে আপনি সবও পাবেন, আমও পাবেন, সালাও পাবেন। আর আপনি নিয়তটা না করার কারণে শুধু খাওয়াইলেন, সব পাইলেন, সে নিয়তটা করা যাবে না ইনশাআল্লাহ। এই গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আসেন, লা নুরিদু মিনকুম জাযাআন। এই বন্ধুদেরকে খাওয়ানোর পরে খবরদার, খবরদার টেবিল নিয়ে বসা যাবে না। অনেকেই বুঝা ফেলাইছে, মানুষকে খাওয়ানোর পরে কিন্তু টেবিল নিয়ে বসা যাবে না। এমনকি শুধু তাই নয়, লা নুরিদু মিনকুম জাযাআন। জাযাআন মানে প্রতিদান। খাওয়ানোর পরে কোনো প্রতিদানও চাওয়া যাবে না, খুঁটা দেওয়া যাবে না। বর্তমান সমাজের ভিতরে আমার মনে হয় নীলফামারী এলাকায় নাই, সবই পাবনায় আছে, সব ঢাকায় আছে, এদিক মনে হয় নাই নাকি? আছে না? বিবাহ অনুষ্ঠান হইলে, যখন বিবাহ অনুষ্ঠান হয়, আমি দেখছি আবার বরযাত্রীরাও
ছেলের পক্ষ মেয়ের পক্ষ এরাও আবার টেনশন করে। এমন এমন মানুষদেরকে দাওয়াত দেব যাদেরকে দাওয়াত দিলে মোটা মোটা নোট পাওয়া যাবে। কথা বলেন না কেন? হাই রে, বিয়ে নিয়েও আপনার ধান্দাবাজি। কষ্ট হইতেছে ভাই, কি কথাগুলো ঠিক আছে কিনা বলেন? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই কাজটা কিন্তু কোরআন বিরোধী, হাদিস বিরোধী। খবরদার খবরদার, এমন নিয়তে মানুষকে খাওয়াইতে হবে, টেবিল নিয়েও বসা যাবে না, কোনো প্রতিদানও চাওয়া যাবে না। ভাই খাওয়াইলাম কিছু দিয়া যান, টেবিল নিয়ে বসা বর্তমান সমাজে প্রচলন আছে না? না, এগুলা করা যাবে না ভাই, ইসলাম বিরোধী কাজ, এগুলা করা যাবে না। আবার অনেকেই মুসলমানি দেয়, ছেলেকে ধোয়ানি দেয়, মুসলমানি অনুষ্ঠান করেও খাওয়ায়, টাকা উঠায়, টেবিল নিয়ে বসে, আছে না নাই? এগুলা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলে, বান্দারে খাওয়াইবা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, ওই মানুষের কাছে তোমার হাত পাততে হবে না। তুমি যে আমার জন্য খাওয়াইলা, রিজিকের মালিক তো আমি আল্লাহ, তুমি কেন মানুষের কাছে আশা করতেছ? মানুষ তো সবাই ফকির। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, কোরআনের কথা। আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ হইলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, ফুকারা ফকিরুনের এক বচন, আর ফকিরের বহু বচন হলো ফুকারা, অর্থাৎ তোমরা সবাই হইলা ফকির। আমরা সবাই ফকির। ফকির ফকিরের কাছে কিভাবে চায়? সেই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর নবী সুন্দর করে বলেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কিছু চাইতে চাইলে, কিছু প্রয়োজন হলে একমাত্র আল্লাহর কাছে চা। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে, জুতার ফিতাও যদি ছিঁড়া যায়, জুতার ফিতাও যদি ছিঁড়া যায়, এরপরে এটাও তুমি আল্লাহর কাছে চা। আল্লাহর কাছে চেতে হবে। চাবেন তো ইনশাআল্লাহ? আমরা যখন যেটা প্রয়োজন আল্লাহর কাছে চাব। সেজন্য আল্লাহ পাক বলেন, খবরদার প্রতিদান মানুষের কাছে চাইও না, টেবিল নিয়ে বসবা না, প্রতিদান চাইও না, একমাত্র আমি আল্লাহর জন্য খাওয়াইবা, লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা শুকুরা, খাওয়ানোর পরে যে জিজ্ঞেস করবেন, দোস্ত খাওয়াটা কেমন হইল রে? খাওয়ানোর পরে যে এই যে দোস্তরা একটু বাহাবা দেয়, হে দোস্ত খুব ভালো হয়েছে রে, খুব মজা হয়েছে, খুব সুন্দর আয়োজন হয়েছে। আল্লাহ বলতেছে, এ দুনিয়ার মানুষ, এই যে যে দোস্তরা একটু তোমাকে শুকরিয়া জানাইলো, একটু বাহাবা দিল, এটাও তুমি চাইবে না, এটাও তোমার ভিতরে নিয়ত করা যাবে না, চাওয়া যাবে না। যদি তারা বলে দোস্ত খুব ভালো হয়েছে, খুব সুন্দর আয়োজন হয়েছে, আপনার বলতে হবে ভাই খবরদার খবরদার, আমি একমাত্র আল্লাহর জন্য খাওয়াইছি, আমি কোনো প্রতিদান চাই না, আপনারা খাওয়ার পরে আমার কাছে একটু শুকরিয়া আদায় করে যান, প্রশংসা করে যান, এটাও আমি চাই না। আল্লাহ বলেন এই মন মানসিকতা নিয়ে তোমরা মানুষকে খাওয়াইবা, সেই জন্য সম্পদ খরচ করতে হবে একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য। অনেক মানুষ অপচয় করে, বিবাহ বাড়িতে 2000, 3000, 5000 মানুষ দাওয়াত করে, 3000 আইসে আর 2000-এর খবর নাই, এরকম হয় কি হয় না? এই যে আপনি যে অপচয় করলেন, আরো বহু মানুষ বহু জায়গায় অনেক টাকা অপচয় করে, হারাম কাজে অপচয় করে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এই যে আপনি হারাম কাজে টাকাগুলো অপচয় করলেন, কিয়ামতের ময়দানে কিন্তু এই টাকা, এই নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। সেই জন্য বাবারা অর্থ ব্যয় করবেন, খুব হিসাব করে ব্যয় করবেন। 3 নম্বর গেল। 4 নম্বর পয়েন্ট হলো, 3 নম্বর হলো আল ইতাউল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই খরচ করতে হবে। আর 4 নম্বর হলো আল মানাউ লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই খরচ করা যাবে না। আপনি বলেন হুজুর আবার কি কইলেন? আল্লাহর জন্যই খরচ করা যাবে না মানে? হ্যাঁ, অর্থাৎ মনে করেন একজনে টাকা তুলতে আছে, কালেকশন করতে আছে, যে ভাই অমুক এলাকায় মমতাজের গান হবে, যাত্রা হবে, টাকা দেন। আপনি তখন আল্লাহর জন্য দিবেন না, ঠিক কি না? অমুক জায়গায় মানে মানে আকাম কুকাম হবে, গুনাহের আসন হবে, খারাপ কাজ হবে, ক্রান্ত, আমার মার অপারেশন করতে হবে, টাকা দেন। আচ্ছা বলেন ওই ভিক্ষা করে ওই 5 লক্ষ ভাই 10 লক্ষ টাকা প্রয়োজন, 5 লক্ষ টাকা প্রয়োজন, আচ্ছা বলেন ও ভিক্ষা করে 5 লাখ টাকা করতে পারবে? বলেন। আর আমার তো মনে হয় না বাংলাদেশে
এমন কোন নিষ্ঠুর ডাক্তার কি আছে যে ভিক্ষুক ভিক্ষা করে খায়? এর কাছটা টাকা আমার নিয়ে অপারেশন করা লাগবে, ও বাংলাদেশের মসজিদ থেকে ভিক্ষা করে টাকা নিয়ে আসবে, ওই টাকা নিয়ে আমি অপারেশন করব। এমন ডাক্তার আমার তো মনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আছে কিছু যে একেবারেই তো ছাড় দেওয়া যায় না, আপনি যেভাবে পারেন গুছায় নিয়ে আসেন। কিন্তু এইভাবে আপনারা প্রতারণা করে করে মায়ের কথা বলে, বাবার কথা বলে, বিভিন্ন কথা বলে যে টাকাগুলা উঠাইতেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? এটা একটা চুরি। এটা কি? এটা একটা চুরি, প্রতারণা করা। আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার হাত আল্লাহ দিছে, পাও দিছে, তুমি কামাই রুজি করে খাইতে পারো না? সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ হলো মানুষের কাছে হাত পাতা। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে নিম্নমানের হালাল হলো দুইটা, একটা হলো স্ত্রীকে তালাক দেওয়া, আর একটা হলো মানুষের কাছে হাত পাতা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনারা সবাইকে ভিক্ষা দিবেন না, সবাইকে সহযোগিতা করবেন না। যদি আপনি তাকে চিনে থাকেন, পরিচিত লোক হয়ে থাকে যে আসলে এই ব্যক্তিটা অসহায়, তাহলে তাকে দিবেন। শুধু তাই নয়, দিবেনও আল্লাহর জন্য, দিবেনও না আল্লাহর জন্য, ঠিক কিনা? দেখবেন আপনার যদি সন্দেহ হয়, তাহলে আপনি তার কাছ থেকে খবর নেবেন, দরকার হয় প্রয়োজনে নাম্বার চাইবেন। এমনকি গত আর একদিন বিশ্বাস করেন, একজন হুজুর এত বড় বড় দাড়ি, আমার চোখের সামনে, আমি নিজের চোখে দেখছি, জুব্বা পরা, পাঞ্জাবি পরা, হালকা বাবরেও আছি, ঢাকার কথা বলতেছি, গত 2 দিন আগের কাহিনী বলতেছে ভাই, বাস্তব চোখে নিজে দেখছি। একটা হোটেলের ভিতরে এত বড় বড় দাড়ি, একদম হুজুরের মতো দেখা যায়, শাইখুল হাদিসের মতো। ওই শয়তানটা নাকি প্রায় 2-3টা দিন ধরে ওই এলাকা দিয়া, পলাশবাড়ি এলাকা দিয়া মানুষকে ধোঁকা দিয়ে এতিমখানার কথা বইলা বইলা টাকা উঠাই দিছে। কয় ভাই রে, আমার মাদ্রাসায় এতিম ছাত্র আছে, কিছু দেন। কয় হুজুর, আমি একদিন 100 টাকা দিছি, আর একদিন দিছি, আর একদিন খাবার খাওয়াইছি। এই লাস্টের মুহূর্তে, এই যে এই গত 2 দিন আগে বলেন, এই দিন আমি তাকে একটু যাচাই করছি। কয় বসেন, আপনাকে আপনার নাম্বার দেন, দেখি কোন মাদ্রাসায় চাকরি করেন। কয় আমি পাশের এলাকায় চাকরি করি, আমার একটা মসজিদ মাদ্রাসা আছে, এতিমখানা, ওদের জন্য কিছু দান করেন। এবার বলতেছি, আপনাকে দান করব, অসুবিধা নাই, তবে একটু খবরদার খবরদার, বসেন, আপনার মাদ্রাসার মোতামিম সাহেবের নাম্বার দেন, অথবা মাদ্রাসার সভাপতির নাম্বার দেন, বা কোনো একজন দায়িত্বশীল মানুষের নাম্বার দেন, আমি একটু কথা বলবো। বিশ্বাস করেন, এই কথা বলতে দেরি, ওই ব্যক্তিটা, ওই হুজুর নামের শয়তান কলঙ্কটা ওই দোকান থেকে এমন জোরে দৌড় দিছে, এক দৌড়ে খালাস। জোরে কর নাউজুবিল্লাহ। মানুষ কোন দিক যাবে কর? এবার বলে হুজুর, তাকে দইরে, এরপর আমার হাতের ভিতরে আইটা, হোটেলে বসে আমি ভাত খাইতেছি, বলছি একটু বসেন, আমি খাওয়া দাওয়া করে নেই। আমি ওই হাইটা হাত নিয়ে ওই ভাত হাতে থাকা অবস্থায় দিছি দৌড়। ইচ্ছা মতো 2-3টা লাগাইছে, ইচ্ছা মতো লাগাইছে হুজুর 2-3টা। আমি বললাম কেন ছাড়লেন? ওকে ভালো করে ভিডিও করে ইন্টারনেটে ছাইরা দেওয়া লাগতো, যাতে দুনিয়ার মানুষ এই রকমের প্রতারকদের থেকে তারা সতর্কতা অবলম্বন করতে পারে। শোনো, বর্তমান শুধু ওখানে না ভাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এতিমখানার কথা বলে বলে, মাদ্রাসার কথা বলে বলে এরা ধান্দাবাজি করে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আগে ওই জায়গা বলবেন যে ওই প্রতিষ্ঠানের যে সভাপতি, তার নাম্বার দেন, বা ওই জায়গার কোনো লোকের নাম্বার দেন, যাচাই করব তারপরে দেব। কথা বলেন ঠিক কিনা? আজকে এই ধরনের কুলাঙ্গারদের কারণে, এই ধান্দাবাজিদের কারণে আজকে আলেমদের সম্মান নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ধরে ধরে ইচ্ছামতো, এদেরকে ইচ্ছামতো শাস্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জাতির মানুষকে সঠিক বুঝ দান করুন। বলেন এই গেল ঈমান পরিপূর্ণ হওয়ার 4টে টিপসের কথা বললাম, 4টে গুণের কথা বললাম। আর একটা কথা আপনাদেরকে বলে যাব, আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর নবী বলেন, ইন্নাস সাদাকাতা লা তাদফাউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। আল্লাহর নবী বলেন, দান সদকা করা, আল্লাহর রাস্তায় দান করা, এটাও একটা সুন্দর আমল। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী বলেন ইন্নাস সাদাকাতা লা তাদফাউ গদাবার রাব্বি, দান সদকার এমন একটা পাওয়ার আছে, সদকা এমন একটা জিনিস, ওয়া তাদফাউ মিতাতাসসুই, আল্লাহর রাগ গুসাকে ঠান্ডা করে দেয়। সদকা আল্লাহর রাগ গুসা ঠান্ডা করে দেয়, সুবহানাল্লাহ। আর একটা গুণের কথা বলবো, মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, খবরদার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, পিতা মাতার সাথে খবরদার কোনোদিন বেয়াদবি করা যাবে না। আপনারা উঠাউঠি করবেন না। সুন্দর একটা ঘটনা বলি, সংক্ষেপে একেবারে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। কেউ উঠাউঠি করবেন না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সহিহ বুখারী শরীফের 2333 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, তিনজন ব্যক্তি হঠাৎ করে একদিন এক জায়গায় রওনা দিয়েছে। পথে মধ্যে পিতা মাতার খেদমত করলে যে কি লাভ হয়, পিতা মাতার কাছ থেকে দোয়া নিলে, মা বাবার খেদমত করলে যে কি পুরস্কার পাওয়া যায়, কি লাভ হয়, এইটা বোঝানোর জন্য একটা ঘটনা আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাইতেছি। সহিহ বুখারী শরীফের 2333 নম্বর হাদিস। আপনারা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহ আর নবী ডাক দেয়া বলেন, তিনজন যুবক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ওই জায়গার ভিতরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এবার ওই তিনজন যুবক একটা গুহার ভিতরে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে অনেক সময় থাকার পরে হঠাৎ করে ওই পাহাড় থেকে একটা পাথরের টুকরা ওই গুহার উপরে আইসা পড়ে গেল। অর্থাৎ ওই গুহার মুখটা একেবারে আটকে গেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না, বের হওয়ার সুযোগ নেই। মানে ওই পাহাড় থেকে, মিনাল জিবাল, পাহাড় থেকে একটা পাথর এসে, পাথরের টুকরা এসে গুহার উপরে আইসা পড়ছে। বলেন তো কার হুকুমে পড়ছে? বলেন তো, আরো জোরে বলেন, কার হুকুমে? আল্লাহর কি কাম! একেবারে ওই গুহাটা একদম ঢাইকা গেছে ভাই, আর বের হওয়ার সুযোগ নাই। এবার বলেন তো এই তিনজন যুবক কি রকম টেনশনে পড়বে? জান বাঁচান নিয়ে টানাটানি, ঠিক কিনা? জীবন মরণের খেলা। আমি আপনি হইলে তো টেনশনে পড়বো, সবাই টেনশনে পড়বে। নাকি আরো ই করবে, যাক এত সুন্দর একটা গজব আইছে, এবার নাচানাচি শুরু করি, নাকি নাচবে? নাকি টেনশন করবে? টেনশনে পড়ে যাবে। এবার এই তিনজন যুবক পরামর্শ করলো, দোস্তরে এখন আমাদের কি উপায় হবে? এই যে পাথরটা সেইভাবে পড়ে গেল, আমাদের তো আল্লাহর রহমত ছাড়া আর উপায় নাই। তাড়াতাড়ি করে আসো আমরা দোয়া করি আল্লাহর কাছে। এবার একজন বন্ধু বলল, তোমরা জীবনে যে যে ভালো কাজগুলা করেছো, ওই ভালো কাজের কথা আল্লাহর কাছে বলে বলে একটু দোয়া করো। এবার প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ, প্রভু গো, আমি প্রত্যেকটা দিন ক্ষেত খামারে কৃষি কাজ করতাম। এরপরে সন্ধ্যার আগে বাড়িতে এসে, আমার ভাইরা খেয়াল করে শোনেন, আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক রে, আমি সন্ধ্যার আগে বাড়িতে এসে আমার বাড়িতে কিছু আপনার পশু ছিল, ওই পশুগুলাকে আমি দুধ দহন করতাম। দুধ দহন করে করে আমার বৃদ্ধ মা বাবা ছিল, সন্তানরাও ছিল। আমার মা বাবার ভরণ পোষণের কাজ, এই পশুগুলার দুধ দহন করে তাদেরকে আমি ভরণ পোষণের কাজ চালাইতাম। আমি প্রত্যেকটা দিন আমার মা বাপকে দুধ দহন করে তাদেরকে মাগরিবের আগেই খাওয়াইতাম। এরপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, সংক্ষেপে শেষ করে দেব। আমার বাইরে আমার হাতে কিন্তু সময় নাই, রাত কিন্তু প্রায় 12টা পার হয়ে গেছে। এবার দোয়া করতেছে, আল্লাহ, আমি তো প্রত্যেক দিন আমার মা বাবার এইরকম খেদমত করতাম। হঠাৎ করে একদিন আমার আসতে দেরি হয়ে গেল, মাগরিব গনিয়ে গেল, সন্ধ্যা গনিয়ে গেল। বাড়িতে আসার পরে দেখি আমার মা বাবা ঘুমায় গেছে। তারপরে আমি কি করলাম, দুধ দহন করিয়া আমার মা বাবার
যেখানে ঘুমায় ওখানে আমি দুধ নিয়ে দাঁড়ায় থাকলাম, তাদেরকে ঘুমে ডিস্টার্ব দিলাম না, আমার সন্তানদেরকেও খাওয়াই নাই। আমার সন্তানরা আমার কাছে এসে কান্নাকাটি করছে, এরপরেও তাদেরকে খাওয়াই নাই। আমার মা বাবাকে দুধ দহন করার জন্য আমি সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায়ছিলাম। এই আমলটা যদি আল্লাহ তোমার কাছে ভালো লাগে থাকে, তোমার সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, তাহলে এই আমলের উসিলায় এই পাথরটা একটু এখান থেকে সরাইয়া দাও, যাতে করে আসমানটা একটু দেখতে পারি। আল্লাহ তার দোয়ার বদলতে পাথরটা একটু সামান্য পরিমাণ সরে গেল। সুবহানাল্লাহ কয় না? জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুমিন, খেয়াল করেন, নবীজি সুন্দর করে হাদিসটি ভালো করে বর্ণনা করেছেন। পাথরটি সরে গেল, এবার আরেক ব্যক্তি বলতেছে, এবার তুমি একটু দোয়া করো দোস্ত। এবার ওই দ্বিতীয় ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রভু, আমার কাছে হঠাৎ করে একদিন আমার ভিতরে ক্রমন্তনা জাগলো, আমার চাচাতো বোন আমার কাছে এসে কিছু টাকা ধার চাইলো। আমার ভাই রে, আমাকে একটু সহযোগিতা করেন। এবার আমি শয়তানের ধোঁকায় পড়ে তাকে বললাম, দিতে পারি, শর্ত আছে, আমার সাথে তোমার পিপাসা মিটাইতে হবে। জোরে খান নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে মহিলা রাজি হয়ে গেল। চাচাতো বোন বলল, তাহলে 100 দিরহাম আমাকে দেওয়া লাগবে। এবার আমি তাই করলাম, 100 টাকা আমি গুছায়া তার জন্য রেডি করলাম। হঠাৎ করে আমি তার শরীরে যখন হাত দেওয়ার জন্য হাতটা অগ্রসর করলাম, আমি খারাপ কাজ করার জন্য হাতটা যখন সামনের দিকে অগ্রসর করছি, ওই মহিলা আমার চাচাতো বোন ডাক দিয়ে বলতেছে, আমার ভাইরে, ভালো করে খেয়াল করো, তুমি যে আমার সাথে এই অপকর্ম করতে চাচ্ছ, আমার আল্লাহ কিন্তু তোমার আমার দিকে চায়া রইছে। ওগো প্রভু, এই কথা বলতে দেরি আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মালিক, আমি যদি প্রকাশ করে দেই যে তুই এই পাপ করছিলি, তোর আজকে জাহান্নাম ছাড়া উপায় নাই। জোরগান আল্লাহু আকবার। অতএব আল্লাহ বলে, দুনিয়াতে তুই তোর মুসলমান ভাইদের গোপন কিছু বিষয় তুই গোপন রাখছিলি, এই ওসিলায় আমি আল্লাহ আজকে তোকে মাফ করে দিলাম। যা, আমিও তোর দোষ গোপন রাখলাম, সেন দোষ গোপন রাখবেন। আজকে আমাদের তো বদভ্যাস, কালি একজনের দোষ তাড়াতাড়ি বলতে পারলিস, ঠিক কিনা? কিভাবে একজনের দোষ আর এক জায়গায় গিয়ে বলতে? আচ্ছা বলেন, যদি গিয়ে যে আপনি যে একজনের দোষ আপনি একবার ইচ্ছা মতো বললেন, লাভটা হইল কি বলেন তো? কোন হুজুর, বস্তা বস্তা নেকি তো হয়েছে, নেকি হয়েছে না গীবত হয়েছে, গুনাহ হয়েছে? গুনাহ হয়েছে, কি লাভ হলো বলে? অথচ এটা না বলে আপনি যদি গোপন রাখতেন, তাহলে আপনি সব পাইতেন, ঠিক কিনা? তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আবার গোপন রাখা যাইব না। মনে করেন সমাজ একজন ডাকাতি করে, মানুষকে হত্যা করে, একদম ওপেনে মানুষ জবাই করে, ছুরি দিয়ে গুলি করে, তাহলে ওর ব্যাপারে আবার সমাজের মানুষকে সতর্কতার জন্য বলতে হবে, ঠিক কিনা? এমনি মনে করেন যারা সবসময় ভালো থাকে, হঠাৎ একদিন বেচারা দোষ করছিল, তবে পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে অনেক ভালো হয়ে গেছে, এখন নামাজ পড়ে, এখন পরহেজগার, এখন ভালো আমল করে, ঠিক কিনা? এখন আমল করে, এমন কি ওই ব্যক্তি আল্লাহর কাছে আপনার চাইতেও প্রিয় হয়ে যাইতে পারে, ঠিক কিনা? আপনি তো এই আগে সে অতীতে কি পাপ করছে সেই দোষ নিয়ে আপনি আছেন না। আরে ওই ব্যক্তিটা যে অতীতে পাপ করেছিল, এমনও তো হইতে পারে পরবর্তীতে সে আল্লাহর কাছে এমন ভাবে খাস দিলে তওবা করছে, সে আপনার চাইতে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাইতে পারে, ঠিক কিনা? সেই জন্য ভাইরা, মানুষের গুণ নিয়ে বলবেন, মানুষের যেটা ভালো 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 কাজগুলা করবেন, মানুষের দুর্নাম করবেন না, গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, মিথ্যা কথা বলবেন না। যদি পারেন মানুষের প্রশংসা করার চেষ্টা করবেন, ভালো কথাগুলো বলার চেষ্টা করবেন, অযথা মানুষের গীবত করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো পিতা মাতার খেদমতের কথা বলছিলাম, ঠিক কিনা? আপনি যত বড়ই নামাজি হন না কেন, যতই হজ করেন না কেন, আপনার মা বাপ যদি আপনার উপরে নারাজ থাকে, ওই নামাজ পড়া, ওই হজ করার কোনো দাম নাই। কথা বলেন, ঠিক কিনা?
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহার, জান্নাত হলো মায়ের পদতলে। সেজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, মা বাপকে ভালোবাসবেন, মা বাবার খোঁজ খবর রাখবেন। মা বাপ যদি আপনার প্রতি রাজি খুশি থাকে মুমিন, মা বাপ যদি আপনার উপরে রাজি খুশি থাকে, আপনার রিজকে, আপনার খাদ্যে, আপনার টাকা পয়সায়, আপনার সম্মানে কোনোদিন গারতি হবে না। আর যদি মা বাবা যদি আপনি যত বড়ই নামাজি হন না কেন, যত বড়ই হজ করেন না কেন, ঢাকা শহরে আপনার বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, চাকরি বাকরির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আমেরিকাতে বাড়ি আছে, লন্ডনে বাড়ি আছে, শ্রীলঙ্কাতে বাড়ি আছে, আমেরিকাতে বাড়ি আছে, শুধু তাই নয় কাতারে বাড়ি আছে, মালয়েশিয়াতে বাড়ি আছে, বাংলাদেশে ঘর বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কিন্তু ভালো করে শুনে রাখেন, আপনার মা বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, আপনি কোনোদিন, আপনার কোনোদিন শান্তি আসবে না। সেই জন্য মা বাবাকে খুশি রাখবেন ইনশাআল্লাহ। কন মা বাপ যদি খুশি থাকে, আমার আল্লাহ আপনার উপরে খুশি। সুবহানাল্লাহ কই না? মা বাপ যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হবে। মা বাপ যদি খুশি থাকে, আল্লাহ খুশি হবে। সেই জন্য আজকের থেকে আমরা মা বাবার খেদমত করব, মা বাবার সামনে বডি টান করে দাঁড়াবো না, চোখকে গরম করে কথা বলবো না, তাদের সাথে সুন্দর ব্যবহার করব, পিতা মাতার খেদমত করব। আর আজকের থেকে প্রতিজ্ঞা করব, আর কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আর নাফরমানি করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রমজানের রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করব, মুরব্বীদেরকে সালাম দেব, পিতামাতার খেদমত করব। এই পাক্কা নিয়ত যদি ভিতরে থাকে, আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন। এই পাক্কা নিয়ত যদি ভিতরে থাকে, মুনাফিকি যদি ভিতরে না থাকে, আজকের থেকে নিয়ত করবেন এখন থেকে আলেমদেরকে সম্মান করব, মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মান করব, আলেমদেরকে সম্মান করব, আর কোনোদিন নাফরমানি করব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। পাক্কা নিয়ত যদি থাকে, তাহলে শুধু তাই নয়, আরো নিয়ত করেন মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার খেদমত করব। এই পাক্কা নিয়ত যদি ভিতরে থাকে, তাহলে আমার আল্লাহকে 2টা হাত উঁচা করে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সরে কর আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে এই তওবার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করে দাও। জোরে কর আমিন।